শরীয়তপুরের ডামুডা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক নামের এক যুবককে হাত পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ডান পা ভেঙে যাওয়া এবং একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে ডামুডা উপজেলার কানেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগের সদস্য এবং বর্তমান শরীয়তপুর পৌরসভা যুবদলের সহ সভাপতি শাহিন মাদবের মাছের ঘেরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেলিম পাইক। এ সময় ঘেরের কর্মচারীরা তাকে মাছ চোর সন্দেহে ধাওয়া করে আটক করে। প্রথমে তাকে পানিতে চুবিয়ে পাড়ে তোলা হয় এবং সেখানে এক দফা মারধর করা হয়েছে। পরবর্তীতে ঘেরের মালিক শাহিন মাদবর ঘটনাস্থলে এসে সেলিমের হাত পা মাটিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে তার পায়ে একের পর এক আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। 43 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় সেলিম নিজেকে নির্দোষ দাবি করে আত্মচিৎকার করতে থাকেন। এই সময় তার চিৎকারে কেউ এগিয়ে আসেনি। নির্যাতনের এক পর্যায়ে তার ডান পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের চাপে অভিযুক্তরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। এক তো মামা আছে ফিরিয়া বাইরে ছিল থাকতেই না, পানিতে ফাল দিয়ে বসি ফিরিয়া উড়ে আমার এই শাইন মধ্যে বাদ দিয়ে পা ভাঙ গেলাম। আমার মা অসুস্থ, আমার দেখবো কেউ নাই। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান বলেছেন, শরীয়তপুর সদর হাসপাতালে গতকালকে ইমার্জেন্সিতে সেলিম পাইক নামে এক আঘাতপ্রাপ্ত রোগী আছে। তাকে ডামুডাতে কোনো মাছের ঘেরে সন্দেহজনকভাবে তারা নির্মমভাবে তাকে প্রহার করে এবং তারপরে আমাদের হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু তার সাথে কোনো লোকজন ছিল না, আজকে তার এক্সরে করা হয়। এক্সরে করার পর দেখা যায় যে তার রাইট ফিমারে ফ্র্যাকচার হয়েছে, যেটা খুব জটিল অবস্থা এবং এটা দ্রুত অপারেশন করার প্রয়োজন এবং তাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকায় কোনো হাসপাতালে রেফার করে দিব এবং আশা করতেছি যে পরবর্তী চিকিৎসা হয়তো অপারেশন করলে সে সুস্থ হয়ে যাবে।